بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই প্রোগ্রামে আসতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের জন্যই জানাই সকল শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিল মুজনিমিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় রমজান এবং তৎসংশ্লিষ্ট বেদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম তথা রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তী উপরেও ফরজ করা হয়েছিল। শুধু উম্মতে মুহাম্মদী নয়, বরং বিগত উম্মতের উপরও এই রমজানের সিয়াম ফরজ ছিল। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? এই রমজানের সিয়াম পালন করে যেন তোমাদের তাকওয়া অর্জিত হয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া মিনিস করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তবে সংক্ষিপ্ত আকারে একটা কথা বলে রাখতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার বুকের দিকে আশারা বিয়াদিহি, তার বুকের দিকে হাত দিয়ে ইশারা করে বললেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এই জায়গায়, তাকওয়া এই জায়গায়, তাকওয়া এই জায়গায়। তাকওয়া বড় টুপির মধ্যে নাই, দাড়ির মধ্যে নাই, বরং তাকওয়া হচ্ছে অন্তর্নিহিত ব্যাপার। শ্রমিক কাজ করছে আর মূলত সে চিন্তা করছে, আমি এই কাজের মধ্যে মালিকের তো কোনো খেয়ানত করলাম না, এটাই হচ্ছে তাকওয়া। আর যার মধ্যে তাকওয়া আছে সে রমজান উপলক্ষে পেঁয়াজের দাম বাড়াতে পারে না। যার মধ্যে তাকওয়া আছে সে রমজান উপলক্ষে দুধের দাম বাড়াতে পারে না। যার মধ্যে তাকওয়া আছে সে রমজান উপলক্ষে কোনো জিনিসের দাম বাড়াতে পারে না, বরং রমজান উপলক্ষে যে হ্রাস করেছে মূল্য, তার মধ্যে তাকওয়া আছে। আর রমজান উপলক্ষে যে ব্যক্তি বাড়িয়ে দিয়েছে তার মধ্যে তাকওয়া নেই। শয়তান দুই প্রকার, একটা হচ্ছে মানুষ শয়তান আর একটা হচ্ছে জিন শয়তান। জিন শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করেছেন, কিন্তু মানুষ শয়তানকে তো বন্দী করে নাই। তাই মানুষ শয়তান সাহারির আযানের পরিবর্তে উঠে ঢাক ডগুর আর বাঁশি বাজায় আর মানুষকে বলে, আসো আর মাত্র 5 মিনিট বাকি আছে। এটা একটা জঘন্যতম বেদাত। রমজানের মধ্যে এটা সংশ্লিষ্ট জঘন্যতম বেদাত। বলে, আরে গত পূজায় ওরা মাইক বাজায় আমাদের কানের তলা ছিদ্র করে দিয়েছিল, তাই আমরা একটু রমজানে ডাকাডাকি করে পরিশোধ করে নিলাম। জি না, ইসলাম কাউকে কোনো কিছুতে বাধ্য করেনি। আপনার এলাকায় একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বসবাস করতে পারে, কেন আপনি সাহারির আযান না দিয়ে মানুষকে ডাকাডাকি শুরু করেছেন? ওই 2টার থেকে ডাকা শুরু করে একবারে 4টে পর্যন্ত। ইমাম আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এটা একটা জঘন্যতম বেদাত। এই বেদাত থেকে বের হতে হবে, কারণ বেদাত এমন একটা জিনিস যা ঈমানকে খেয়ে ফেলে। বেদাত এমন একটা জিনিস যা আমলকে খেয়ে ফেলে। বেদাত এমন একটি জিনিস যা আপনার ইবাদতকে পণ্ড করে দেয়। সুতরাং এই ধরনের বেদাত করার কোনো দরকার আছে? আপনারা বলতে পারেন, জিন শয়তান তো জানি, মানুষ শয়তান কি করে হয়? তার দলিল ছাড়া কেন কথা বলেন? ভাই, দলিল আছে। পবিত্র কোরআনের 15 থেকে 16টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জিন এবং মানব শয়তানের পরস্পর ওহির কথা বলেছেন। আমি আপনাকে একটি দলিল দিচ্ছি, আজকেই দেখে নেবেন। পবিত্র কোরআনে সূরা নাস 114 নম্বর সূরা, সবচাইতে শেষের সূরা, 114 নম্বর সূরার
6 নম্বর আয়াত অর্থাৎ শেষের আয়াতে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান জিন মে ভি হয়, শয়তান ইনসান মে ভি হয়। শয়তান মানুষের মধ্যে হয়, শয়তান জিনের মধ্যে হয়। কে বলেছেন কথাটি? কে বলেছেন? তাই মানুষ শয়তান পায়তারা করবেই। কোথায় পায়তারা করবে? যখনই মানুষ আল্লাহকে একমাত্র আবতাগিবু ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন মানুষ ইবাদত করতে যাবে তখন শয়তান তার মধ্যে ঢুকবে। জানাজার সালাত আদায় করলেন, 1 কিরাত সওয়াব পেলেন যা উহুদ পাহাড় পরিমাণ সমান। আবার যদি আপনি মৃতকে মাটি দেন, মৃতকে মাটি দেওয়ার সাথে সাথে 1 কিরাত সওয়াব পেলেন, কিন্তু শয়তান চিন্তা করছে এই সওয়াব নেতাকে বাড়িতে যেতে দেওয়া যাবে না। সুতরাং জানাজার সালাতই একটি দোয়া, আর এই দোয়ার সময় আপনি পুরো সালাতে দোয়া করলেন, তার জন্য ছোট বড় সগীরা কবিরা যা সব গুনার জন্য ক্ষমা চাওয়ার পরেও ইমাম সাহেবকে দিয়ে, অর্থাৎ জানাজা হয়ে গেলে এবার হাত তুলে দোয়া শুরু করে দিল, আপনার 1 কিরাত সওয়াব ছিনতাই করে নিয়ে চলে গেল। মাটি দেওয়ার দোয়া হচ্ছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর আপনি ব্যক্তিগতভাবে বলবেন আল্লাহুম্মা গফিরহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তাকে আপনি ক্ষমা করেন, তাকে দৃঢ় রাখেন। অথচ এই দোয়ার পরিবর্তে ওখানে হাত তুলে দিল, বেদাত করায় দিয়ে আরো 1 কিরাত নেকি আপনার পণ্ড করে দিল। তাহলে বুঝতে হবে বেদাত করলে আমল বাতিল হয়ে যায়। আপনারা হয়তো জানেন ইফতারি সামনে নিয়ে যখন আপনি বসে যাবেন আর ওই মুহূর্তে যে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করবেন, যদি হালাল সাব্যস্ত হয়, যদি বৈধ দোয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, অবশ্যই কবুল করবেন, ঠিক না? কিন্তু সেই দোয়ার পদ্ধতিটা কোথায়? সেই দোয়ার পদ্ধতি কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখায় দেন নাই? বলেন দেন নাই? তিনি কি কোনো কিছু খেয়ানত করে গেছে জাতির সঙ্গে বা মুসলিম উম্মার সঙ্গে কোনো কিছু খেয়ানত করে গেছে যে একটা কাজ আল্লাহ তাআলা বললেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করলেন না, উম্মতকে জানালেন না, এমন হতে পারে? অথচ আমাদের দেশে দেখা যায় ইফতারিকে সামনে নিয়ে ইমাম সাহেবকে জোর তাকিদ করা হচ্ছে হাত তুলে দোয়া করেন। জি না, এখানে হাত তোলার কোনো বিধান পবিত্র কোরআন, সহিহ হাদিস, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, পৃথিবীর যত গ্রন্থ আছে এমনকি ইতিহাস গ্রন্থ পাঠ করলেও দেখাতে পারবেন না। পারা যাবে? যদি পারেন, যদি দেখাতে পারেন, হাতেম বিন পারভেজ আগে করবে, কেন এই সওয়াব থেকে বঞ্চিত থাকবে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিমের 2434 নম্বর হাদিস এবং মেশকাতের কিতাবুল মানাসিক 4th খণ্ড, ইসলামিয়া কুতুবখানা কর্তৃক প্রকাশিত 4th খণ্ড 3866 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাদিনাতু হারামুন, আল মাদিনাতু হারামুন, মদিনা হচ্ছে হারাম। ফামান হাদাসা ফি হাদাসান আও আওয়া মুহদাসান ফামান আহাদাসা ফি হাদাসান আও আওয়া মুহদাসান, যে ব্যক্তি এই মদিনাতে, অর্থাৎ যে ব্যক্তি বেদাতের প্রচলন করলো, যে ব্যক্তি বেদাতের প্রচলন করলো অথবা বেদাতিকে সহায়তা করলো, অর্থাৎ বেদাতিকে সম্মান করে মসজিদের ইমাম বানালো, বেদাতিকে সম্মান করে তার ঘরে আহার করালো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লানাতুল্লাহ, ওর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, ওয়াল মালায়েকা ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন সমস্ত ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের অভিশাপ। ওয়া ইয়াউমাল কিয়ামাতে ওয়ালা আদলুন ওয়ালা সারাফুন, কিয়ামতের দিন তার নফল ইবাদত কবুল হবে না, ফরজ ইবাদত কবুল হবে না, ওর হজ কবুল হবে না, ওর যাকাতও কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটির উল্লেখ রয়েছে সুনানু ইবনু মাজাহ, সুনানু ইবনু মাজাহর প্রথম খণ্ডে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ অধ্যায় 49-50 নম্বর হাদিস, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউকবালু সাহিবি বিদআ, বেদাতকারীর কবুল হবে না সাওমান, তার সিয়াম, ওয়ালা সাদাকাতান সাদাকা, ওয়ালা জিহাদান জিহাদ, ওয়ালা হজ্জান হজ, ওয়ালা উমরাতান উমরা, আদলান ওয়ালা সারাফান, তার ন্যায় বিচারও কবুল হবে না, তার ভালো বিচারও কবুল হবে না, তার খারাপ বিচারও কবুল হবে না। ইয়াখরুজু মিনাল ইসলামে কামা তাখরুজু শাআরাতু মিনাল আজিন, যেমন করে আটা গোলান না আপনাদের দেশে, আটার মধ্যে যদি চুল থাকে, চুল, এই চুলটাকে টান দিলে যেভাবে বের হয়ে আসে, ঠিক যে বেদাত করবে সে ইসলাম থেকে এভাবে খারিজ হয়ে যাবে। কি বুঝলেন?
সহিহ তারগিব ওয়াত তারহিব 51 নম্বর হাদিস, সিলসিলা সহিহ 1620 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ হিজাবুত তাওবা আন সাহিবি বেদা হাত্তা ইয়াদাউ বেদা। যে ব্যক্তি বেদাত করেছে, ফরজ সালাত বাদে সম্মিলিত মুনাজাত করেছে অথবা ইফতারি সামনে নিয়ে হাত তুলে দোয়া করেছে সম্মিলিতভাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই লোকটার তওবা কবুল হবে না হাত্তা ইয়াদাউ বেদা, যতক্ষণ পর্যন্ত সে বেদাত পরিত্যাগ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ হিজাবুত তাওবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজাব করে দিয়েছেন, পর্দা করে দিয়েছেন আন সাহিবি বেদা, বেদাতকারী হতে। যে ব্যক্তি বেদাত করবে তার তওবা কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা ইয়াদাউ বেদা, যতক্ষণ পর্যন্ত সে বেদাত পরিত্যাগ করতে না পারবে ততক্ষণ তার তওবা কবুল হবে না। সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহু আলাইহি তিনি বলেন, কিতাবু আল ইতিসাম খণ্ড 1 119 পৃষ্ঠায় তিনি বলছেন, আল বেদাতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া। তিনি কথাটি খুব চমৎকার বলছেন যে বেদাত হচ্ছে ইবলিসের কাছে সবচেয়ে প্রিয়। বেদাত ইবলিসের কাছে পাপের চাইতে প্রিয়, জিনা করার চাইতে প্রিয়, মদ খাওয়ার চাইতে প্রিয়, এমনকি পৃথিবীর সবকিছু নিকৃষ্ট কাজের চাইতে বেদাত ইবলিসের কাছে প্রিয়। কেন প্রিয়? আল বেদাতু আল মাসিয়াতি উতাবু মিনহা, যে ব্যক্তি পাপ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, ফিল্ম দেখেছে, খারাপ কাজ করেছে, ওর মনের মধ্যে অনুশোচনা জাগবে, হায়রে আমি পাপ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই। কিন্তু যে ব্যক্তি বেদাত করেছে তার অনুশোচনা জাগবে না। যে ব্যক্তি শবে বরাতের রাতে সালাত পড়েছে ও তার মুক্তির জন্য পড়েছে, যে ব্যক্তি শবে মেরাজ পালন করেছে ও সে তার মুক্তির জন্য করেছে, অবতাগিবি ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে। কিন্তু যে বেদাত করেছে ও কখনো চিন্তা করবে না যে আমি তওবা করব। বেদাতকারীর তওবা ভাগ্যে জোটে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল বেদাতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, বেদাত হচ্ছে ইবলিসের কাছে সবচাইতে প্রিয়, পাপের চাইতেও প্রিয়। কারণ বেদাতকারী তওবা করবে না, কিন্তু যে পাপাচার করেছে সে তওবা করবে। কি বুঝলেন? যে পাপ করেছে সে এক সময় না এক সময় তওবা করবেই, তার ভাগ্যে তওবা জুটবে। কিন্তু যে ব্যক্তি বেদাত করেছে তার কোনো তওবা জুটবে না। সেজন্য ভাই এবং বন্ধুগণ, আপনাদেরকে বলে রাখা ভালো যে অবশ্যই আমরা দোয়া করব, এবং খুব ভালো ভালো দোয়া আছে। আমার জানা মতে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে 1000 খানিকের বেশি দোয়া আছে। আছে না নাই? আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ডান দিক থেকে চুল আঁচড়াবে, ডান দিক থেকে জুতা পরিধান করবে, খোলার সময় বাম দিক থেকে করবে। দেখেন কেমন নবী! এই কথা বলতেও তো তিনি ভুলে গেলেন না। তিনি কেমন নবী? আহমদের 21668 নম্বর হাদিস, সিলসিলা সহিহ 1603 নম্বর হাদিস, আত তাহারিকের গত মে মাসের পত্রিকার 23 পৃষ্ঠায় পাবেন। হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী এমন নবী, আল্লাহর নবী এমন নবী, তিনি কোনো কিছুই ছেড়ে যান নাই। ইযা তায়রান জানাইহে ফিস সামা, একটা পাখি আকাশ দৌড়ে যাচ্ছে, একটা পাখি আকাশ দৌড়ে যাচ্ছে, আল্লাহর নবী ওই পাখির জ্ঞানটিও আমাদেরকে দিয়েছেন। দেন নাই নাকি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জ্ঞানও দিয়েছেন। সালমান ফারিসি রাহিমাহুল্লাহ, সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করতেছেন, বলতেছেন যে আমাদেরকে নিয়ে ইহুদি, খ্রিস্টান আর মুশরিকরা খুব টিটকারি করত। টিটকারি করে বলতো, একই হাদিস একই অধ্যায়ের 23 পৃষ্ঠা, এটা ওটাও পাবেন, একই সাথে হাদিসটা পাবেন, এজন্য উদ্ধৃতি দিলাম একই সঙ্গে। তিনি বলছেন আমাদেরকে নিয়ে ইহুদি, খ্রিস্টান আর মুশরিকরা টিটকারি করে, এই তোমাদের কেমন নবী, তোমাদের দেখি সব কিছুই শিখায় দেয়। তোমরা কেমন করে পায়খানা যাবে, পায়খানা যাওয়ার সময় কোন পাটি আগে দিবে, তুমি পায়খানার ঢোকার সময় কি দোয়া পড়বে, সবই যে তোমাদেরকে দেখি শিক্ষা দেয়। তোমাদের নবী তো বড় আশ্চর্যজনক নবী। এবার তখন হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকটু বাড়িয়ে বলছেন, জি হ্যাঁ, আমাদের নবী ওই নবী যেই নবী আমাদেরকে যখন আমরা ইস্তেনজা গ্রহণ করব, আমরা যেন ডান হাতে আমাদের লিঙ্গটা না ধরি, আমরা যেন ডান হাত দিয়ে ইস্তেনজা না করি, আমরা যদি পানি না পাই তাহলে আমরা যদি কুলুক দ্বারা ইস্তেনজা করি তাহলে সালাসাতে হাজারিন, 3টি ঢিলা বেজোর সংখ্যক গ্রহণ করি। বন্ধুগণ, আমরা পেশাব করতে গিয়ে পানি না পেলে একটা টিস্যুকেই যথেষ্ট মনে করি, এটা আপনাদের ভুল ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি বেজোর সংখ্যক আপনার টিস্যু হলেও সেটাকে 3টি খণ্ড করে ব্যবহার করবেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে
তোমরা ইস্তেনজা করবে, পায়খানার আদব কাদব যে নবী শিখায় গেল, সেই নবীর কেমন করে ভুল হলো যে ফরজ সালাত বাদে সম্মিলিত মুনাজাত নবীর মনে ছিল না। এরপরে ইফতারির আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে সাহাবীদেরকে নিয়ে মুনাজাত করবেন, এটা রাসূলের মনে ছিল না। এটা হতে পারে কি? বলেন হতে পারে? যারা বেদাত করে তারা ইসলামকে অপূর্ণাঙ্গ মনে করে, পূর্ণাঙ্গ তারা ইসলামকে মনে করছে না, বিধায় পরিস্থিতিটা এমন হয়েছে। সুতরাং বেদাত থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনে সূরা ফুরকান 25 নম্বর সূরা 23 নম্বর আয়াত, ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই অগ্রসর হয়ে যাব। ওয়াকাদিমনা, আমি নিজেই আগায় যাব। আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজেই আগায় যাব। ইলা আমালিন, ওই লোকটার আমলের প্রতি আমি লক্ষ্য করব, বিশ্লেষণ করব, দেখব। ওই লোকটার আমলের প্রতি আমি দেখব। কোন লোকটার আমলের প্রতি দেখব? যেই লোকটা তার আমলটা কোন ধরনের করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। অতঃপর আমলটাকে দেখে এইভাবে ফেলে দিব, ফিক্কে মেরে ফেলে দিব, ধুলায় ধূসরিত করে দিব। যেমন করে ছেলেবেলেরা বালুর বল নিয়ে খেলাধুলা করে, আর একটা লাথি মারলে ওই বালুর বল যে বল ছিল কোনোদিন বলা যাবে না, ঠিক আমলগুলাকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে ফেলে দিবেন, ধুলায় ধূসরিত করে দিবেন। এবং বন্ধুগণ, ফাজাইলে আমল একটি হাদিস আছে, জানি না সহিহ না জয়ীফ, একটি কথা বর্ণনা করা আছে, ওটা হাদিস কিনা তবু বলতে পারি না, তবে এটা ভালো লেগেছে আমার, এই জন্য আপনাকে বলছি যে শোনেন। সেখানে একটি কথা আছে যে কিছু সংখ্যক আমলকারীর আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুটলাট আকারে তার মুখের উপর ফিক্কে মারবেন। কথাটা আছে না নাই? তারা ফাজাইলে আমল পড়েছেন, হাজারো লক্ষ জাল জয়ীফ হাদিসের মধ্যে কথাটি ভালো লেগেছে বলে আপনাকে বলছি। তবে ফাজাইলে আমলের 90% হাদিসই মিথ্যা বানোয়াট যত কাহিনী আছে। ফাজাইলে আমলে যদি দুই একটা সহিহ হাদিস না থাকতো তাহলে সেটাকে অবশ্যই জাল হাদিসের জয়ীফ হাদিসের সিরিজ বলে মানা যেত, জাল হাদিসের জয়ীফ হাদিসের সিরিজই বলা যেত। তবু কথাটি এখানে এনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সংখ্যক আমলকারীর আমলকে ধুলায় বিক্ষিপ্ত করে দিবেন। এই হাদিসটার, এই কোরআনের আয়াতটার ব্যাখ্যায় হযরত ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, হযরত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ছাত্র ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে করা হয় নাই, আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে করা হয় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করা হয় নাই, তাই আমল বাতিল বলে গণ্য হয়ে গেছে, অথবা ইখলাস ছিল না। আমল কবুলের শর্ত কয়টি ভাই বলেন? দুইটি। আমল কবুলের শর্ত কয়টি? আমল কবুলের শর্ত হচ্ছে দুইটি। একটা হচ্ছে ইখলাসু আমালুলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে, অত্তাগিবি ওয়াজহাল্লাহ, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই ইবাদত করা। আরেকটি হচ্ছে বেদাত মুক্ত করা, অর্থাৎ আমলের সঙ্গে যেন কোনো রকমভাবে বেদাত সংশ্লিষ্ট না হয়ে যায়, এদিকে খেয়াল রাখতে হবে, নইলে আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ধুলায় ধূসরিত করে দিবেন। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দুইটি জিনিস না থাকলে আমল কবুল হয় না। একটা হচ্ছে ইখলাস না থাকলে, অর্থাৎ আমার উদ্দেশ্য যে ভোটের আগে আমি সালাত পড়ে মানুষকে দেখাবো আমি নামাজি, আমি মুসল্লি, আমারে ভোট দাও, এটা দেখানো সালাত হয়ে গেল। অথবা খুব চাপে পড়ে সালাত পড়ে, রমজান মাস এসেছে, দুই একদিন মসজিদে না গেলে চলে না, এমন লোক ইখলাসের সহিত আমল করে নাই, তাই বাতিল বলে গণ্য হয়ে গেছে। আর একজনের আমল বাতিল হয়ে গেছে এই কারণে আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে গিয়েছে, আল্লাহ এবং তার রাসূলের চাইতে 1 ডিগ্রি বেশি বুঝে গেছে। আল্লাহ এবং তার রাসূলের চাইতে 1 ডিগ্রি বেশি বোঝার অর্থ হচ্ছে সেই ব্যক্তি নিজেই আমল প্রস্তুত করে বানিয়ে নিয়ে আমল শুরু করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুজুরাত সূরা 49 নম্বর সূরা 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের অগ্রণী হয় না। তোমার নেতার সামনে তুমি একটু হেঁটে গেলে বেয়াদবি হয়, অথচ নবী এবং আল্লাহর সামনে আগে আগে হেঁটে যাচ্ছ, বেয়াদবি হবে না? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন আগে হেঁটে গেল? প্রশ্ন আসতে পারে এরকম, আল্লাহ এবং তার রাসূলের আগে হেঁটে গেছে কারা? দুই একজন লোকের বর্ণনা না দিলে আপনারা বুঝতে পারবেন না। আপনি মসজিদের ইমাম সাহেব, একজন লোক এসে বলতেছে, ভাই আমার তো 7টা ছেলে, একটারও আকিকা দিতে পারি নাই, তো একটা গরু পেলেছিলাম খুব ইচ্ছা করে, শখ করে,
তো আমি চাচ্ছি যে এই গরুটা দিয়ে 7 জনের আকিকা দিয়ে দেবো, হবে নাকি? তখন ইমাম সাহেব বলতেছে অবশ্যই হবে, আমাদের ফতোয়া তো জারি আছে যে 7 জনের জন্য 7 ভাগে আকিকা করে দাও একটা গরু, কোনো সমস্যা নেই। কেন? কারণ 7 ভাগে যখন কুরবানি করা যায় আকিকাও করা যায়। দলিল? দলিল তো আমার জানা নাই। তা আমি বলে আমার জানা আছে। কই? বেহেস্তি জেওর খণ্ড 1 300 পৃষ্ঠায় হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যেহেতু 7 ভাগে কুরবানি করা যায় সেহেতু সেই ইহতিসাম যুক্তি দেখিয়ে 7 ভাগে আকিকাও করা যায়। বলেন আল্লাহ এবং তার রাসূল কি 7 ভাগে আকিকা করতে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট লঙ্ঘন এবং আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে গেল কিনা বলেন? আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে যাওয়া হলো, এটাই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে যাওয়া। এরকম বহু 1000টা বলতে পারবো ইনশাআল্লাহ, 1000টা যা কোরআনেও নাই, সহিহ হাদিসেও নাই। আল্লাহ এবং তার রাসূলকে পাশ কাটিয়ে নিজে থেকে তাবিদান বানিয়ে নেওয়া হয়েছে। যেমন ফরজ সালাত বাদে সম্মিলিত মোনাজাত আল্লাহ বলেননি, তার রাসূলও করেননি, তার সাহাবীরাও কোনোদিন করেননি, কিন্তু আমরা তা প্রচলন করে নিলাম। কি জন্য প্রচলন করে নিলাম? হাত তুলে দোয়া তো করা যায়, অবশ্যই করা যায়, কিন্তু এইটার উপর যুক্তি দেখিয়ে যেহেতু হাত তুলে দোয়া করা যায়, সালাতের পরেও করা যায় না। শরীয়তকে আপনি যেমন তেমন ধরে নিলে চলবে না। শরীয়ত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রবর্তিত শরীয়ত হতে হবে, আপনি নিজে থেকে বানিয়ে নিলে চলবে না। আপনি একা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ হাত তুলে দোয়া করেন, কেউ আপনাকে নিষেধ করে নাই। ওই যে তাহাজ্জুদের সালাতের সময় যতক্ষণ ইচ্ছা ততক্ষণ হাত তুলে দোয়া করেন, কোনো সমস্যা নাই। আপনি হজে যে হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে হাত তুলে দীর্ঘক্ষণ দোয়া করেন, কেউ আপনাকে নিষেধ করে নাই। আপনি আপনার সন্তানের জন্য উঠানের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আপনাকে কেউ নিষেধ করে নাই। একজন আলেম তার বাড়িতে গেলেন, তাকে বললেন আমার জন্য একটু দোয়া করে দেন, ওই আলেম তখন হাত তুলে আপনার জন্য দোয়া করে দিলে কোনোই সমস্যা নাই, যা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। প্রশ্ন হচ্ছে আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আছে না নাই? কোনো শত্রুতা আছে? তাহলে কেন আপনাদেরকে আমরা ওই সমস্ত আমল থেকে বের করে নিয়ে আসবো? আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের আমল যেন বরবাদ না হয়ে যায়, আপনাদের আমল যেন বরবাদ না হয়ে যায়, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। ভাই এবং বন্ধুগণ, আমাদের মধ্যে অনেকেই আছে যারা বলে মক্কা মদিনার দোহাই দিয়ে বেদাত করতে চায়, বলে যে মক্কায় 20 রাকাত তারাবি হয়, আমরা পড়লে দোষ কোথায়? আমার কাছে যখন এই প্রশ্ন করে আমি তখন বলি আমি তো ভাই মক্কা মদিনায় যাই নাই, 20 রাকাত না 40 রাকাত পরে আমার ওটা জানার দরকার নাই, কারণ আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরআন এবং সহিহ হাদিস আমার কাছে মজুদ আছে। আমি কোরআন সহিহ হাদিসে 8 রাকাতের বেশি তারাবি দেখি নাই, অর্থাৎ সর্বমোট 11 রাকাত, এর বেশি তারাবি তো আমি দেখি নাই। সুতরাং তুমি যদি মক্কা মদিনায় পেয়ে থাকো, এটা হাদিস কোরআন না থাকলে মক্কা মদিনায় হলে এটা আমার কিছু করার নেই। অর্থাৎ আমাকে ভুল বুঝবেন না, মক্কা মদিনাতে আমল 100% না হলে 90% আমল সঠিক হয়, কিন্তু মক্কা মদিনায় যে সঠিক হবে এমন কথা বলা চলে? যদি তাই বলা চলতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিদায় হজের ভাষণে এই কথাটি বলে যেতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার উল্লেখ রয়েছে মুয়াত্তা মালিক মেশকাত ঈমান অধ্যায় 185 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নবীহি। তারাকতু ফিকুম আমরাইন, আমি 2টি জিনিস তোমাদের মাঝে ছেড়ে গেলাম। কয়টি জিনিস? 2টি জিনিস ছেড়ে গেলাম। 1 নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। 2 নম্বর হলো সুন্নাতা নবীহি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তথা সহিহ হাদিস। এই 2টি জিনিসকে আমি তোমাদের সামনে ছেড়ে গেলাম। অতএব এই 2টি জিনিসের ইত্তেবা তোমরা করো। আল্লাহর নবী তো বললেন না যে আমি মক্কাকে ছেড়ে গেলাম, মদিনাকে ছেড়ে গেলাম। মক্কা দেখে আমল করো, মদিনা দেখে আমল করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন? পরন্তু আবারও লাত এবং উজ্জার ইবাদত শুরু হবে। বন্ধুগণ, পরন্তু লাত এবং উজ্জার ইবাদত আবার শুরু হবে। এবং এই লাত এবং উজ্জার ইবাদত কোথায় শুরু হয়েছিল বলতে পারবেন? বাংলাদেশে, আমেরিকায়, সুইডেনে, ভারতে না পাকিস্তানে? লাত এবং উজ্জার ইবাদত সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল? প্রশ্ন করেছি আপনাদের। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। সৌদি আরবে লাত এবং উজ্জার ইবাদত শুরু হয়েছিল, আবার সৌদির মক্কাতে লাত এবং উজ্জার ইবাদত শুরু হবে। সহিহ মুসলিমের তাফসির ইবনে কাসির সূরা তাওবা 9 নম্বর সূরা 33-34 নম্বর আয়াতের ব্যাখ্যা দ্রষ্টব্য।
এবং সেখানে 683 পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ আছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন বলছেন যখন পবিত্র কোরআনের সূরা তওবার 9 নম্বর সূরা 33-34 নম্বর আয়াত নাজিল হয়ে গেল, তখন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা প্রশ্ন করলেন, আয়াতটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে বিজয়ী করবেন, যদিও তা মুশরিকরা অপছন্দ করে আর তারা তাদের মুখের ফুৎকারে এই ইসলামের আলো নিভিয়ে দিতে চায়। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে বিজয়ী করবেনই, যতই তারা প্রচেষ্টা করুক না কেন এই দিনকে তারা নির্বাপিত করতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাদিসটি শুনে, কোরআনের আয়াতটি শুনে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আল্লাহর নবী তাহলে তো দিনের আর কোনো ক্ষতি হবে না, দিন তো বিজয়ী হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আয়েশা, দিন বিজয়ী হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত দিন বিজয়ী থাকবে যতক্ষণ পর্যন্ত পুনরায় আবার লাত উজ্জার ইবাদত না শুরু হচ্ছে। কি বোঝা গেল? লাত উজ্জার ইবাদত আবার শুরু হবে। হ্যাঁ, একটা আল্লাহ বলা লোকও যখন আর পৃথিবীতে থাকবে না, মানুষ জেনা ব্যভিচার পাপাচারে একেবারে বিভক্ত হয়ে যাবে, তারা পাখির ন্যায় দ্রুত ব্যভিচার করবে। এই ব্যভিচার করতে গিয়ে যখন দেখবে যে হারে আমরা তো বহু পাপ করে ফেললাম, কিন্তু ভালো উপদেশ দেওয়ার মতো কেউ নাই, এখন দেখা গেল একটা বিরাট লেবাসধারী একটা লোক সামনে এসে গেল, সাধুর বেশে শয়তান এসে দিচ্ছে যে কুমন্ত্রণা, তাই দেখিয়া বিপদগামী হচ্ছি কতজনা। সাধুর বেশে শয়তান দাঁড়িয়ে বলবে, ও তোমরা বহু পাপ করেছো, এবার একটা কাজ করো, তোমাদের ওই সমস্ত লোক যে সমস্ত লোক পূর্বে গত হয়ে গেছে ওদের মূর্তি তৈরি করে ইবাদত শুরু করে দাও। তাই তারা আবার লাত উজ্জার ইবাদত আবারও শুরু করবে। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত বক্তাকে সামনে রেখে আলোচনা করা যায় না, সুতরাং আমি আর বেশি দীর্ঘায়িত করব না, আমি আলোচনা এখানেই ইতি টানবো ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে একটা বুঝাতে চাচ্ছি, এটা হচ্ছে যে শিরক এবং বিদআত মুক্ত আমল করেন, তা যদি অল্প হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তা কবুল হয়ে যাবে। আর যদি অনেক আমল করেন, তা যদি শিরক বিদআত মিশ্রিত আমল হয় তাহলে চারানাও কাজে লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক এবং বিদআত থেকে মুক্ত থাকার জন্য তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।